না না না, এটা সব জায়গায় আছে। আপনার পৃথিবীর ওই যে আপনি বলছেন শুধু শিল্পীদের দোষ, যার পলিটিক্স করছে অমুক কেন সে পলিটিক্স করছে, তাহলে আপনি রুমিন ফারহানা তো একজন ব্যারিস্টার, কিংবা আজকে তো ওই যে আজকে যদি বলেন আরও 10টা লোকের নাম বলতে পারে তারা অন্য পেশার সঙ্গে যুক্ত, ডাক্তার, তারা কেউ ইঞ্জিনিয়ার, কেউ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তাহলে তারা কেন আসছে? দোষ হয় শুধু মিডিয়ার লোকদের যে তারা কেন আসছে। আর আসিফ নজরুল সাহেব তো একজন শিক্ষক, তাহলে আমি বলতে পারি যে আপনি আসতে পারবেন না। তাহলে তো বলতে পারি যে আপনি আরও যে 10 জন অ্যাটর্নি জেনারেল কিংবা 10 জন বিচারক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সো মেনি পেশা থেকে আসা, সবাই যদি করতে পারে, যার ইচ্ছা আছে সে পলিটিক্স করবে, আর যার ইচ্ছা নেই সে পলিটিক্স করবে না। মানে আমাকে তো জীবনেও কোনোদিন, আমরা তো অনেকবার বলছি আপনি পরিচালক সমিতির নির্বাচনে দাঁড়ান, এফডিসি পরিচালক সমিতির কার্যকরী পরিষদে দাঁড়ান, আর আমার ইচ্ছা নেই আমি করিনি। আমি যারা করে তারা তাদের ব্যাপার, সেটা যার পলিটিক্সে আগ্রহ আছে সে করবে। এটা ভাই আমি জানি না, এটা তো আসলে নেক্সট চিন্তা ভাবনা করে লাভ নেই। আপনি নেক্সট 1 ঘন্টা পরে আপনার কী হবে সেই চিন্তাই তো আপনি করতে পারবেন না। আপনি ইন্টারভিউটা নিচ্ছেন, এটা এডিট করে প্রচার করতে পারবেন এটা তাও আমরা জানি না। আমরা আসলে উই নেভার নো যে আমরা নেক্সট। আর আমি মনে করি যে আমাদের ওই যে আমি এখন এই সময় আমি সিদ্ধান্ত নিচ্ছি যে ব্যক্তিগত বিষয়ে ব্যক্তিগত থাকাই ভালো। এটা পাবলিকলি বলা কিংবা এটা ফেসবুকে স্ট্যাটাস দেওয়া উচিত না। এবং যারা দিছে তারা প্রত্যেকে পস্তাইছে। আপনি যেটা বলতে চাইছিলেন একটু আগে যে আপনি আপনার আমাদের নায়করা অনেকটাই অনেক নিজস্ব ব্যক্তিগত ত্রুটি বিচ্যুতি, এটার বেডরুমের গল্প আপনি কেন বলবেন? আপনার সঙ্গে আমার প্রফেশনাল আলোচনা হওয়ার কথা, সেটুকুই হোক, সেটাই ভালো। যাক, ভালোই হলো ইন্টারভিউ, থ্যাংক ইউ, ভালো লাগলো। অনেকগুলো কাজই আছে আমার কাজ, যেমন আপনি আমার প্রথম যে কাজটা ছিল কুফা, ওইটা আমার খুব পছন্দের কাজ। আমার তারপরে করা গরম ভাত অথবা নিছক ভূতের গল্প, যেটা পুনে ফিল্ম ইনস্টিটিউটে পড়ানো হয়, সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা, ওইটা। তারপরে আমার কাটা নামে শহীদুলের একটা গল্প ছিল, ওইটা। হলুদ নামে একটা স্টোরি আমরা করেছিলাম। আছে এরকম কিছু কাজ যেগুলো বেশ আগের। মানে এই সাম্প্রতিক সময়ে খুব বেশি যে আহামরি কোনো কাজ করতে পেরেছি অসংখ্য, এটা একটা দুইটা না, এটা স্মৃতি, মানে এটা হাজারটা স্মৃতি আছে। এটা স্মৃতি বললে ভুল হবে। একটা বলতে পারি আমি যে আমাদের দ্বিতীয় যে নাটকটা আমি তৈরি করি, ওটার নাম ছিল চোর এসে বই পড়েছিল। এটা বিদেশি গল্পের মানে অনুপ্রেরণায়। ওটা আমার নানা বাড়ি ছিল সাভারে, ওই সাভারে ওই 3 তলা বাড়িতে আমি শ্যুট করছিলাম। তো একজন অভিনেত্রী, ওনার নামটা না বলি, উনি তখন তো আমরা বিগেইনার শুরু করেছি, তখন আমরা অত কাজও ভালো বুঝতাম না, অনেক উন্মাদনা, দল বল নিয়ে কাজ করতে। উনি প্রথম দিন শুটিংয়ে আসছেন, সকালে আসছেন, রাত 2টা পর্যন্ত বসেছিলেন, ওনার কোনো শটই নেওয়া হয়নি, উনি চলে গেছেন। দ্বিতীয় দিন আসছেন, কোনো শট নেওয়া হয়নি, উনি চলে গেছেন। তৃতীয় দিন যখন রাত 2টার সময় আমরা বললাম আসেন আপা আপনার শট, তখন উনি উঠে আসছেন। আমি ভাবছি উনি বলবে যে সরি আমি কাজ করব না, উনি হাত মিলাতে আসছিলেন। তা আমি ওটা আসলে আমরা ছোট ছিলাম জন্য আমরা বুঝতাম না আসলে যে কীভাবে এভ্যালুয়েট করতে হয় আর্টিস্টদেরকে, ওটা ভালো না। ওইটা আমার খুব মানে আমি উঠে আসছি, আমি ভয় পেয়ে গেছি, মানে এখন বলবে যে এই কাজ আমি করবো না, আমি চলে যাচ্ছি। কিন্তু আছে হাসি মুখে কাজটা করছেন। তো আরও এরকম অসংখ্য গল্প আছে। এটা যার যার নিজস্ব অভিমত। যে পলিটিক্স করতে চায় করতেই পারে, পলিটিক্স করতে তো সমস্যা নেই, কারণ পৃথিবীব্যাপী আপনি অনেক বড় বড় সেলিব্রিটিদের দেখবেন যে তারা পলিটিক্সে ইনভলভ হয়েছে, পরবর্তীতে সাকসেসফুল। ইমরান খান একজন প্লেয়ার, সে ইমরান খান হচ্ছে পাকিস্তানের সবচাইতে পপুলার, এত পপুলার প্রেসিডেন্ট কখনোই ছিল না, কিন্তু ইমরান খান কতটা পপুলার। এবং এরকম ইন্ডিয়াতেও আছে, অনেক জায়গায় আছে, করে, অনেকেই করে, সফলভাবে করে, এটা তো দোষ কিছু না। আবার কিছু জিনিস আছে যে ধরেন যে আমি একজন ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া, আমি একজন পরিচালক, মানে আমাকে যদি নেক্সট যে গভর্নমেন্ট আসবে, সেটা যে সরকারি আসুক, আমাকে তো গণভবনে প্রত্যেকটা অনুষ্ঠানে দাওয়াত দেয়, গণভবন মানে বঙ্গভবনে 16 ডিসেম্বর দাওয়াত দেয়, প্রধানমন্ত্রী অনুষ্ঠানে দাওয়াত দেয়, আমার কাছে কার্ড আসে, ফোন করে, কারণ আমাকে তো যেতে হবেই। আমি যদি কোনো কাজের কারণে যেতে না পারলাম সেটা ডিফারেন্ট কথা, কিন্তু আমার তো যেতে হবেই। আজকে যদি আমাকে পরবর্তী যে প্রধানমন্ত্রী হবেন কিংবা এই যে বর্তমান উপদেষ্টা প্রধান, উনি যদি আমাকে ডাকেন, আমার তো রাষ্ট্রীয় দায়িত্ব যে ওনার সামনে যাওয়া এবং সম্মান ভরে ওনার কথা শোনা। আমার যদি সম্ভব হয় আমার তাহলে আমি কাজটা করতে পারি অ্যাজ এ আর্টিস্ট। এবং যারা শিল্পী তাদের তো আসলে যেতেই হবে, তাদেরকে যখন ডাকবে। রাজদরবারে যে রাজশিল্পীরা কাজ করতেন, ছবি আঁকতেন, গান গাইতেন, নৃত্য করতেন, এটা তো যুগ যুগ ধরে চলে আসতেছে।
এটা ওনার ব্যক্তিগত মতামত, আমি তো বলতে পারবো না। তারা তো রাজনীতি করেন, সক্রিয়ভাবেই করছেন, তারা তো জেলেও যাচ্ছেন। কারণ আমাদের এই যে আমাদের ধরি আসিফ ভাই, যে আমাদের শিল্পী ন্যান্সি, ওনারা তো আমাদের খুব কাছের মানুষ। ওনারা তো বিএনপি সব সময় জোর গলায় বিএনপি করে গেছেন, তো অসুবিধা কোথায় তাদের? উনি তো ভাই মনে প্রাণে পলিটিক্সটা ধারণ করেন, তো অসুবিধা নাই তখন। আর আমি পলিটিক্স করি না, আমার কথা আলাদা। আমি পলিটিক্স করি না, আমি আমার মতো করে আমার যতটুকু আমার যেখানে যেখানে যতটুকু অংশগ্রহণ দরকার ততটুকুই আমি করি। আর যে করে তারটা তার ব্যাপার, আর যে করে না তারটা তার গল্প। কিন্তু আমার মনে হয় যে শিল্পীদের মানে ওভারঅল আমার কাছে মনে হয় শিল্পীদের ক্ষমতার কাছে অত বেশি মানে অত হেলে পড়া উচিত না ক্ষমতার দিকে, মানে বরঞ্চ ক্ষমতার বিপরীতে দাঁড়ানো দরকার। যে যদি ভুল ত্রুটি থাকে যে ক্ষমতাবানদের, সেটা নিয়ে বেশি সোচ্চার হওয়া উচিত।